ভারতের মতো নেতাদেরকে উনি ব্ল্যাকমেইল করে সেই সেভেন সিস্টারের ভয় দেখিয়ে বাংলাদেশের দুটো হিন্দু নির্যাতন নিজেই দুই চারটে গ্রাম জ্বালিয়ে দিয়ে তারপর বলছে বাংলাদেশে জঙ্গি বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে, অতএব ভোট দিক আর না দিক আমার চেয়ারটা রাখতে হবে, না হলে ভারতের ক্ষতি হবে, সেভেন সিস্টার থাকবে না, বাংলাদেশের মাইনরিটি থাকবে না, এই সমস্ত অজুহাত দিয়ে তিনি তো বেশ কিছুদিন পার করেছে এবং এখনো পর্যন্ত ভারতীয় নেতাদের মাথায় সেই ইসের মতো ক্যাসেটের মতো বাজে, তখন নিজের খুঁটে জোর না থাকে তখন ওই অন্যের বাড়ি ধন্না দেয় মানুষ আর কি। তখন এর কাছে যাবে, ওর কাছে যাবে, এরে ঠেলে দিয়ে দাঁড় করাবে, ওরে ঠেলে দিয়ে দাঁড় করাবে, এই সমস্ত নানান অজুহাত দিয়ে করবে আর কি। এগুলো করবে, এরা আর ভবিষ্যতেও করবে, খালি এই ট্রাম্পের এই বাড়ি না, মাসে মাসেই করবে আর কি। ওই মানে আমাদের একটা মানে কাব্যগ্রন্থ ছিল লাইলি মজনু, সেখানে হচ্ছে লাইলির বাড়ির থেকে একটা কুকুর আসলেও মজনু তার গলায় ধরে আর মানে সেটাতেই লাইলির কি অনুভব করে, মানে কি বলে গন্ধটা অনুভব করে আর বিষয়টা হচ্ছে মানে ওখানে তো যদি হিন্দুত্ববাদ হতো তাহলে তো 2008 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এই যে 5ই আগস্টের যে ঘটনা সেটা ওর 1000 ভাগের 1 ভাগও না। তো এইটা নিয়ে তাদের উন্মাদনা, কিন্তু তা মানে ওই 2008 থেকে 2023 সাল পর্যন্ত হিন্দু নির্যাতন নিয়ে তো কোনো কথা বলবেন না। আজকে এখানকার এক প্রভুকে নিয়ে তাদের অনেক মাথা ব্যথা, অথচ তার দেশে রাম রহিম, তার দেশে ভগবান দাস, তার দেশে স্বামী নিত্যানন্দ, এদেরকে তারা কত নাজেহাল করছে, এমনকি শঙ্করাচার্য পর্যন্ত নাজেহাল করছে, কই তাদের নিয়ে তো কোনো কথা নেই। অর্থাৎ ধর্ম নিয়ে এখন যতটা মাইনরিটি নিয়ে তাদের মানে কি বলে এটা মানে এটা হচ্ছে আমার অনেকটা বাহানা, তারা শেখ হাসিনার প্রেমে অন্ধ, এখন ওই শেখ হাসিনার প্রেমটাকে না দেখে মাইনরিটি নির্যাতনের বাহানা তুলে ওইদিকে মানে এই করার চেষ্টা করছে, এই হলো মূল বিষয়। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা নিজে, মানে তাছাড়া বাংলাদেশে মাইনরিটিদের একটা পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে বহুবারই আমরাও আলোচনা করেছি, বাংলাদেশ থেকে বহুজনে বলা হয়েছে, তারা এইসব ব্যাপারে কোনো আগ্রহী ছিল না এখনো। তারা হচ্ছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কোনো লোক মারা গেলে সেই লোকটাকে অ্যাক্সিডেন্ট করা লোকটাকে হাসপাতালে নিয়ে তার চিকিৎসা না দিয়ে ওইখানে ভিডিও করে প্রচার করতে চায় যে মানে মাইনরিটি নির্যাতন, কিন্তু তার ব্যাপারে মাইনরিটিদের কল্যাণকর কোনো কিছু আজ পর্যন্ত আমরা 1947 সাল থেকে এখনো পর্যন্ত আমরা কোনো কিছু করা দেখিনি। আচ্ছা, আপনার কেন মনে হয় যে হাসিনা যে আমরা ভয়ে শুনতে পাচ্ছি বাট শেখ হাসিনাকে দেখা যাচ্ছে না, এটি কেন? মানে উনি তো কথা বলতে পারলে ওনাকে তো মানে উনি সরাসরি আসতেও পারেন, কিন্তু সেটি কেন করছে না? সেটিতে কোনো বাধা নিষেধ আছে কিনা? না না, উনি কোথায় আসবেন? উনার বিরুদ্ধে যতগুলো মামলা আছে উনি আসলেই গ্রেপ্তার হবেন, সবচাইতে বড় গ্রেপ্তার না। ওনাকে ভার্চুয়ালি দেখা যায় না কেন? ওনাকে ভার্চুয়ালি শুধু কথা শোনা যায়। উনি তো আপনার মানে আমাদের মতো অত বোকা টাইপের না আর কি, উনি অত্যন্ত চতুর মহিলা এবং ভারতের মতো নেতাদেরকে উনি ব্ল্যাকমেইল করে সেই সেভেন সিস্টারের ভয় দেখিয়ে বাংলাদেশের দুটো হিন্দু নির্যাতন নিজেই দুই চারটে গ্রাম জ্বালিয়ে দিয়ে তারপর বলছে বাংলাদেশে জঙ্গি বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে, অতএব ভোট দিক আর না দিক আমার চেয়ারটা রাখতে হবে, না হলে ভারতের ক্ষতি হবে, সেভেন সিস্টার থাকবে না, বাংলাদেশের মাইনরিটি থাকবে না, এই সমস্ত অজুহাত দিয়ে তিনি তো বেশ কিছুদিন পার করেছে এবং এখনো পর্যন্ত ভারতীয় নেতাদের মাথায় সেই ইসের মতো ক্যাসেটের মতো বাজে যে শেখ হাসিনা নাই, সেভেন সিস্টার থাকবে না, অথচ সেভেন সিস্টার কিন্তু বহাল তবিয়তে আছে, কেউ এদিক তাকায়ও না, এমনকি আমাদের কলিমুল্লাহ স্যারও মনে হয় ওই দিকে একটু তাকায় টুকে দেখে না। তার মানে বিষয়টা কি এইটা, অথচ তাদের মাথার মধ্যে এখনো বিশ্বাস যদি আগামী 10 বছর পরেও যদি ইউনূস সরকার এই 10 বছর ক্ষমতায় থাকার পরেও যখন মানে বলবে তবুও মনে করবে যে শেখ হাসিনা নাই, ও ওনার সেভেন সিস্টার নাই, ওনার সেভেন সিস্টার নিয়ে যে কেউ তাকায় না, কেউ কথা বলে না, কেউ দেখেও না, এই বিষয়টা তাদের মাথার মধ্যে এখনো করে না, কাজ করে না, ওই যে একটা তোতা পাখির মতো মাথার মধ্যে ঢুকে গেছে। এবং এই ব্যাপারে শেখ হাসিনা তো অত্যন্ত সফল এই ব্যাপারে, যে ভারতের মতো রাজনৈতিক নেতাদেরকে সে ব্ল্যাকমেইল করতে পারছে এবং সফল ভাবে, এটা তো সাকসেসফুল হয়েছে। আমরা দেখেছি যে একটা স্টেশনের ডিসপ্লেতে উঠেছে শেখ হাসিনা আসছে, ছাত্রলীগ আসছে নতুন করে, আপনি কি শুধু দেখেছেন এটা? না না, এরকম তো বহুবারই আসে, এর আগেও বহুবার এটা নিয়ে আমাদের কিছু মানে আওয়ামী লীগের নেতারা খুব আনন্দ উৎফুল্লিত হয়, মানে তাদের এই তো মানে এর আগেও 2-3 বার করে আমরা শুনছিলাম যে 26 তারিখে যেন কি হচ্ছে, এই যে এবার বলে 16ই ডিসেম্বরে যেন কি হচ্ছে, মানে এই দিনে আসে যায় ঢু মেরে ঢুকে পড়বে, এইরকম কাহিনী আমরা শুনি। এইগুলো সে কোনোদিনও আসবে না, সে জানে যে এখানে ঢুকলে আমার জীবন বাঁচবে না, অতএব ওইখানে থেকেই যতটা বাংলাদেশকে অস্থির করা যায়। জি,
রবীন্দ্রচন্দ্র, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর ট্রাম্পের বাড়ির সামনে একটা মানে কোনো অবস্থান কর্মসূচি হতে পারে কিনা? আমরা পত্রিকায় দেখে মানে একটা ইউটিউব কোথায় চ্যানেলে দেখেছি। কোথায় ট্রাম্পের বাড়ির হতেই সামনে। পারে, হতেই পারে। না, এটা হয়তো হবে ট্রাম্পের বাড়ির সামনে। মানে হয় কি, যখন নিজের খুঁটে জোর না থাকে তখন ওই অন্যের বাড়ি ধন্না দেয় মানুষ আর কি। তখন এর কাছে যাবে, ওর কাছে যাবে, এরে ঠেলে দিয়ে দাঁড় করাবে, ওরে ঠেলে দিয়ে দাঁড় করাবে, এই সমস্ত নানান অজুহাত দিয়ে করবে আর কি। এগুলো করবে, এরা আর ভবিষ্যতেও করবে, খালি এই ট্রাম্পের এই বাড়ি না, মাসে মাসেই করবে আর কি। ওই এগুলোতে কোনো ফল পাবে মানে কিনা? আমাদের একটা মানে কাব্যগ্রন্থ ছিল লাইলি মজনু। সেখানে হচ্ছে লাইলির বাড়ি থেকে একটা কুকুর আসলে মজনু তার গলায় ধরে আর কি। মানে সেটাতেই লাইলির কি অনুভব করে, মানে কি বলে, গন্ধটা অনুভব করে আর কি। তো এখন যেহেতু বাংলাদেশে ঢুকতে পারতেছে না, ওই ট্রাম্পের বাড়ির ওইখানে যে ট্রাম্পের এর আগে একটা করলো না, যে ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় মিছিল করবা, ওরা ওই ট্রাম্পের ছবির মানে মানে এই ছবিটা দেখেও একটু শান্তি পাবে, ট্রাম্পের বাড়িটা দেখেও একটু শান্তি পাবে, ট্রাম্পের গাড়ি দেখেও একটু শান্তি পাবে। এই সমস্ত নানাভাবে মানসিক যে আছে না, এটা মানসিক শান্তি পাওয়ার জন্য এই সমস্ত কাজ করবে তারা। জি।